পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চলছে পশু কোরবানি। বংশ পরম্পরায় এই রেওয়াজ বলছেন অনেকে। প্রথাগত ঐতিহ্য কিংবা বাবা দাদা সহ পূর্বপুরুষরা ঈদুল আজহার দ্বিতীয় দিন কোরবানি দিতেন। আবার অনেকে প্রথম দিন কষায় বা জায়গার সংকটের কারণে কোরবানি দিতে না পারায় দ্বিতীয় দিনকে বাছাই করে নেন। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। ইসলামী শরীয়ত অনুযায়ী ঈদুল আজহা ৩ দিন পালন হয়। প্রথম দিন কোরবানি দেওয়া উত্তম হলেও যারা বিভিন্ন কারণে ফরজ এ কাজটি করতে পারেননি তারাও এ কাজটি সম্পন্ন করছে। রাজধানীর অলিগলি, পাড়া মহল্লা, সড়কে কিংবা গ্যারেজে পছন্দ ও সামর্থ্য অনুযায়ী গরু খাসি কোরবানি দিচ্ছেন তারা। সেই আমল থেকে হয়ে আসছে, এটা আমার দাদার তরফ থেকেই আরম্ভ। বাবা, তারপর আমরা, তারপর ছেলেরা আছে, আমাদের যখন মৃত্যু হবে ছেলেরা দেবে। জায়গা নাই বিদায় আজকে দিলাম। আজকে এই ভেলাতে অনেক লোক আছে, তো অনেক লোকের জায়গা নাই। প্রত্যেক বছরে দেয়, অনেক টাইমে কষাই আনারি থাকে, পারে না খুব গোসগুলো মাংস করে, যারা খানদারি কষাই এগো পানি পাইলে ভালো হয়। যাদের পরিবারের লোক সংখ্যা বেশি তাদের পরিবারেও প্রথম দিন শেষ হয় না কোরবানির আনুষ্ঠানিকতা। প্রথম দিন হচ্ছে গরুগুলো ফেলে দেওয়া হয়, আর পরের দিন হচ্ছে আমরা খাসিগুলো কোরবানি দিই। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন পশু কোরবানির সংখ্যা কম হলেও দ্রুততার সাথে করতে হয় পরিচ্ছন্নতার কাজ। পুরান ঢাকায় ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেবার কারণ হিসেবে স্থান সংকুলান ও কসাই সমস্যাকে চিহ্নিত করেছেন এলাকার জনপ্রতিনিধিও। একদিনে সম্পূর্ণ কোরবানি করা কোথাও সম্ভব নয়, কারণ এত কসাই, তারপরে মূল্য কেবল সম্ভব না দেখে মানুষ দ্বিতীয় দিনও বেশিরভাগ কোরবানি করে। যারা না পারে তারা তৃতীয় দিন 12টার মধ্যে করার চেষ্টা করে, কারণ পুরান ঢাকা একটা গঞ্জি এলাকা, এখানে অনেক হাজার হাজার গরু জবাই হয়। একটি ওয়ার্ডে শত শত গরু এবং হাজারের উপরে কিন্তু জবাই হয়। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।